ফ্ল্যাট বা বাড়ি খুঁজতে গিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই, যার ম্যাক্সিমামগুলোরই উত্তর আমরা পাই না। আজকে সেই সমস্ত বিষয়কে ঘিরে খান রিয়েল এস্টেটের একটি নতুন ব্লগ শুরু হচ্ছে, যার নাম হোম স্টোরিজ, যেখানে থাকবে ফ্ল্যাট বা বাড়ি কেনাকে ঘিরে সমস্ত রকম প্রশ্ন ও তার সম্ভাব্য সমাধান। চলুন শুরু করি। আজকের প্রথম যে প্রশ্নটি সেটি হলো, রেডি টু মুভ নাকি আন্ডার কনস্ট্রাকশন, কোনটা দাম কম এবং কেন? সেই প্রশ্নের উত্তর দেবেন আমাদের খান রিয়েল এস্টেটের কর্ণধার মিস্টার মাসুদ স্যার। খুব সুন্দর কোশ্চেন। আমাদের অনেক ক্লায়েন্টই জানে না, তারা প্রত্যেকেই ভাবে যে আন্ডার কনস্ট্রাকশনে ফ্ল্যাট নিলে দামটা কম হবে, কিন্তু না, আপনি যদি রেডি টু মুভ ফ্ল্যাট নেন সেটার দামটাই কম হবে। এখানে একটা বড় কোশ্চেন এসে যায় যে কেন দামটা কম হচ্ছে। দেখুন, লজিকটা সিম্পল, একটু আলাদা করে ভাবো। সাপোজ আজকের দিনে দাঁড়িয়ে দুটো প্রজেক্ট, একটা রেডি টু মুভ, একটা আন্ডার কনস্ট্রাকশন। এবার যেটা রেডি টু মুভ, সেটা জমিটা পারচেস কবে হয়েছিল? আজ থেকে 2 বছর আগে মিনিমাম। তখন যে ল্যান্ডের প্রাইসটা ছিল সেটা কম ছিল। ল্যান্ডের প্রাইস থেকে শুরু করে কনস্ট্রাকশন কস্ট, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তার কিন্তু খরচা কম হয়েছে। আচ্ছা, সেই তুলনায় যেটা রেডি হয়ে গেছে তার খরচা কিন্তু কম আজকের দিনে দাঁড়িয়ে। এবার আপনি আসুন আন্ডার কনস্ট্রাকশনে, সে ল্যান্ডটা পারচেসই করেছে আজকে, 2 বছরে হিউজ ডিফারেন্স হয়ে গেছে ল্যান্ড প্রাইসে। তাহলে স্যার যে কেনাটাই বেশি দামে হয়ে যায়, সে সস্তায় দেবে কিভাবে? তো আমাদের যে কমন ধারণা আন্ডার কনস্ট্রাকশনে নিলেই কম হবে, সেটা কিন্তু একদমই ভুল। হ্যাঁ, আপনারা বলতে পারেন আন্ডার কনস্ট্রাকশন নিলে কম হবে। কখন কম হবে? যদি সেটা আপনি আগামী পরের 3 বছরের সিনারিওতে ভাবেন, যে আজ আপনি যেটা আন্ডার কনস্ট্রাকশনে নিচ্ছেন 3 বছর পরে সেটা এখন রেডি টু মুভ হবে, সেই তুলনায় আপনি প্রাইসটা 2-5 লাখ টাকা কমে পাচ্ছেন। তো তার মানে এটা কিন্তু কখনোই নয় যেটা আজকের দিনে দাঁড়িয়ে রেডি টু মুভ তার দামটা বেশি। আজকের দিনে দাঁড়িয়ে যে রেডি টু মুভ প্রপার্টিগুলো আছে সবসময় সেটা কিন্তু দামটা কম হয়। আশা করি এটা আপনারা সকলে বুঝেছেন, এটা আপনারা মাথায় রাখবেন যে প্রপার্টি কিনতে গিয়ে আন্ডার কনস্ট্রাকশন যে প্রজেক্টগুলো পাবেন সেগুলোর দাম কিন্তু রেডি টু মুভের থেকে সামান্য হলেও বেশি হবে আজকের সিনারিওতে দাঁড়িয়ে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে রেডি টু মুভ আর আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে কোনটা বেটার। এরকম আরো অনেক কোশ্চেন থাকতে পারে, সেগুলো যদি আপনাদের মাথায় আসে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কোশ্চেনগুলো জানাবেন। আমরা সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমাদের নেক্সট ভিডিও করব, বা আমরা অন্যান্য টপিক নিয়ে আবার নেক্সট ভিডিও করব। খান রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।